আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শাহ মদিনা দরবার শরীফ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই ধন্যবাদ। তো আজকে আরেকটি নতুন আলোচনা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি অন্য দিনের মতো। তো সেই বিষয়টি হলো মহিলারা কিভাবে সাধনা করবেন। মহিলারা সাধনা করবেন কিভাবে? পুরুষ খালি সাধনা করবেন, পুরুষ সাধক হবেন। মহিলারা কি সাধনা করবেন না, সাধক হবেন না? পুরুষ ওলি আল্লাহ হবে, মহিলারা কি ওলি আল্লাহ পাবে না? পুরুষ আল্লাহ রাসূলকে পাবে, মহিলারা কি পাবে না? বিষয়টা এরকম না। পুরুষের জন্য যেমন প্রয়োজন, মহিলাদের জন্য তেমন প্রয়োজন। পুরুষ যেমন সাধনা করতে হয়, পুরুষের জন্য যেমন সাধনা দরকার, মহিলাদের জন্য তেমনি সাধনা দরকার। তবে পুরুষ যেভাবে সাধনা করে মহিলারা একটু ভিন্ন, এভাবে করতে পারে না। কারণ পুরুষ কোলাকুলি তার মুর্শিদের সাথে বসতে পারে। পুরুষ যখন যেটা ইচ্ছা, যখন সময় হয় দৌড় মারতে পারে, মহিলারা সেটা পারে না। এই জন্যই তো সাধনা বিফলে চলে যায়। বিষয় হচ্ছে মহিলারা যেভাবে সাধনাটা করবে, সাধনা করতে গেলে তো বাধা আসবে। এক নাম্বার, এই বাধা অতিক্রম করতে হবে যেভাবেই হোক। মহিলারা সাধনাটা করবে গোপনে, নিরিবিলিতে, নির্জনে। এই সাধনাটা করবে নির্জনে, নিরিবিলিতে, একাগ্রচিত্তে, আল্লাহ রাসূলকে পাওয়ার জন্য সুন্দর একটা মনোরম পরিবেশ তৈরি করে নিবে। সেই পরিবেশের মাধ্যমে একা একা তো করা সম্ভব হবে না। সাধনা করতে গেলে সাথীর প্রয়োজন। তো সেই সাথী হচ্ছে আপন প্রাণপ্রিয় মুর্শিদ। আপন প্রাণপ্রিয় মুর্শিদ হচ্ছে তার পরকালের সাথী, ইহকালের সাথী, শান্তির দূত। এই সাথীকে আপনি সুন্দর মনোরম পরিবেশে ফুলের মালা দিয়ে বরণ করে, কদম বসি করে ওনার কাছ থেকে আপনি কথাগুলি জানার চেষ্টা করুন। বিনয়ী হন, নম্র হন। কর্কশতা হলে হবে না, আদববান হন। বেয়াদবি হলে চলবে না। বেয়াদবের কোনো ইবাদত আল্লাহর দরবারে মঞ্জুর হয় না। বেয়াদবের স্থান ওলি আল্লাহর দরবারেও নাই। আগে তো আল্লাহ বলে দিচ্ছে আল্লাহর দরবার থেকে মাহরুম। এই জন্য ওলি আল্লাহরা বেয়াদবি পছন্দ করে না। আর আদবের কারণে অনেক মানুষ ওলি আল্লাহতে পরিণত হয়ে যায়। যদি পাপিষ্ট হয় কিছু জানে না, কিন্তু মুর্শিদ তাকে আদবের কারণে মাথার উপরে রাখে, সবসময় কলিজার ভিতরে বইরে রাখে। এই জন্য ওনাকে একটা সুন্দর মনোরম পরিবেশ দিয়ে একটা শ্রদ্ধার একটা আসন বানায় ওনার কাছ থেকে আপনি এইভাবে নেবেন। ওনার কাছ থেকে আপনারা কথাগুলি শ্রবণ করবেন। ওনার কথাই হচ্ছে নূর, আলোচনা হচ্ছে নূর, ওনার চাহনিতে নূর, অর্থাৎ ওনার ভিতরে নূর বিরাজ করছে। সাধনাটা যেভাবে করবেন সেটা হচ্ছে একাগ্র চিত্রে আপন মুর্শিদকে আপনি রাজি আর খুশি করে। এইটা হলো মূল পয়েন্ট। আপনার মুর্শিদকে রাজি এবং খুশি করতে হবে। আপনার মুর্শিদ যদি রাজি আর খুশি হয়ে যায়, আপনার সাধনা সফল। আপনার সাধনা বিফল হবে না। আপনার কোনো চিন্তা করা লাগবে না, আপনার কোনো টেনশন করা লাগবে না। সত্যিকারের মুর্শিদ কোন মুর্শিদ? যে মুর্শিদের কাছে পর্দা আছে, কসিদা আছে, নামাজ আছে, রোজা আছে, জিকির আছে, মোরাকাবা, মুশাহাদা, তসবি, তাহালিল, হালাল, হারাম জানলেওয়ানা, মুহাক্কিক একজন আলেম, ওনার কাছে আপনারা যাবেন। এরকম একজন মুর্শিদের কাছ থেকে আপনি এই সাধনাটা করবেন। এই সাধনাটা তাই নয় যে আপনি নফসের পূজারি করবেন। নফস যেটা চাইবে সেটা করা যাবে না। করতে হবে আল্লাহ রাসূল যে কাজ করলে রাজি থাকবে, আল্লাহ রাসূল যে কাজ করলে খুশি থাকবে, ওই কাজটা করতে হবে। আর প্রকৃতপক্ষে ওলি আল্লাহগণ আপনাকে কোনোদিন সত্যিকার অর্থেই যারা পীর মাশায়েখ, যারা ওলি আল্লাহ হকপন্থী, তারা কোনোদিন আপনাকে বিপদে ফেলবে না, বরং আপনাকে বলে দিবে এটা করবেন না, ওইটা করেন, ওইটা করা যাবে না, ওইটা ছেড়ে দেন। কিছু হিন্দুত্ববাদীদের প্রথা আমাদের তরিকতের মধ্যে কিছু হিন্দু সন্ন্যাসীরা ঢুকিয়ে দিয়েছে। ঢুকিয়ে দেওয়ার পরে সাধন ভোজনের নামে অনেক কিছু তারা ব্যবহার করে থাকে। অর্থাৎ বিভিন্ন কিছু তারা আইটেম সংযুক্ত করে, কেউ পঞ্চরস তৈরি করে বিভিন্ন জিনিস দিয়ে। এগুলি আসলে নছেদ, মোটেও এগুলি করবেন না। আপনার মুর্শিদ হক্কানি একজন আলেম কিনা সে ব্যাপারে জাস্টিফাই করে আপনি বায়াত নেবেন। কোরআন হাদিসের ভিত্তিতে যেটা আপনার জীবনটা চালায়, মন গড়া কোনো কথা দিয়ে নয়, মন গড়া কোনো ফতোয়া দিয়ে নয়। তাইলে মহিলারা যেভাবে সাধনাটা করবেন, একজন উলি আল্লাহর মাধ্যমে হাত ধরে, একজন মুর্শিদ মোকাম্মেলের হাত ধরে, মুর্শিদ মোকাম্মেল ছাড়া সাধনা করা যায় না। কারণ সাধনা হচ্ছে একটা আপনার
ঊর্ধ্ব জগতের স্থান। সাধনা করতে করতে মানুষ সাধক হয়ে যায়, আর সাধক যখন হয়ে যায় তখন এই মানুষটা আল্লাহর বন্ধুতে পরিণত হয়ে যায়। তা সাধনাটা যেভাবে করবেন সেটা হচ্ছে নিজের একটা পরিবেশ বের করে সুন্দর করে ওনার কাছ থেকে আপনি কথাগুলি জানার চেষ্টা করুন। আপনার মুর্শিদের পাশে আপনি বসুন, আপনি জানুন, আপনি কথা বলুন, যোগাযোগ রাখুন, মহাব্বত রাখুন, মহাব্বত করুন, ভালোবাসুন আল্লাহ রাসূলের জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু।